ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব MS ধোনি, মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে। মহেন্দ্র সিং ধোনি ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত 2007 ICC বিশ্ব টি20, 2007-08 সালের CB সিরিজ, 2008 সালের বর্ডার গাভাস্কার ট্রফি, 2010 সালের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2-0 ব্যবধানে একটি সিরিজ ও 2011 ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। তার অধিনায়কত্বেই ভারত টেস্টের র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে এসেছিল। এখনও পর্যন্ত টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার রেকর্ড ভারতীয় অধিনায়কদের মধ্যে সেরা। তিনি 2013 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন। সেই সাথে বিশ্বের প্রথম অধিনায়ক যার ICCর সব টুর্নামেন্ট জয় করার কৃতিত্ব রয়েছে। IPL 2010-এ তিনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব করেছেন। তার নেতৃত্বে ভারতীয় দল প্রথম শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ইন্টারন্যাশনাল সিরিজ জয় করেছে এবং ভারত 20 বছর পর অস্ট্রেলিয়াকে টেস্টে হারাতে সক্ষম হয়েছে। ধোনি একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তিনি 2008 ও 9 সালে ICCর একদিনের ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান। তিনিই প্রথম ভারতীয় যিনি পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি ভারতবর্ষের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন ও দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের রেটিংয়ের অনুযায়ী 2010 সালে ধোনি সর্বোচ্চ র্যাঙ্কিংধারী খেলোয়াড়ের অধিকারী ছিলেন। 2009 সালে ক্রিকেটের বাইবেল নামে পরিচিত উইজডেনের স্বপ্নের টেস্ট একাদশে দলের অধিনায়ক হিসাবে ঘোষিত হন এবং ফোর্বস ম্যাগাজিন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ধনী 10 ক্রিকেটার মধ্যে শীর্ষস্থানীয় হিসাবে মনোনীত হন মহেন্দ্র সিং ধোনি। 2009 সালে ধোনি ICC ওয়ার্ল্ড টেস্ট এবং ICC ODI দলের অধিনায়ক হিসেবে তার নাম ঘোষিত হয়। 2011 সালের বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত খেলায় তিনি মাত্র 79 বলে 91 রান করে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ ব্যাট করেন এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। ওই খেলায় ধোনি ম্যান অব দ্য ম্যাচের সম্মানজনক পুরস্কার লাভ করেন। বিশ্বের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয় করেন। 2011 সালে ধোনিকে ভারতের সামরিক বাহিনী লেফটেন্যান্ট কর্নেলের পদমর্যাদা প্রদান করেন। মহেন্দ্র সিং ধোনি 15 আগস্ট 2020 তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবন। মহেন্দ্র সিং ধোনির জন্ম বিহারের রাঁচিতে, অধুনা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তার বাবা ও মায়ের নাম যথাক্রমে পান সিং ও দেবকী দেবী। ধোনিদের পৈতৃক নিবাস উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলার লামগাড়া ব্লকের লাউলি গ্রামে। পান সিং যখন রাঁচির মেকন লিমিটেড জুনিয়র ম্যানেজারের পদে চাকরি করতেন তখনই তার পরিবার উত্তরাখণ্ড থেকে রাঁচিতে চলে আসে। ধোনির এক বোন জয়ন্তী রয়েছেন। ধোনি আগে তার প্রিয় অভিনেতা জন আব্রাহামের অনুকরণে লম্বা চুল রাখতেন। তিনি বাইক ভালোবাসেন। তার গ্যারেজে 4টি গাড়ি ও 23টি দ্রুতগতির মোটরসাইকেল আছে বলে প্রচলিত রয়েছে। তিনি জামাকাপড় থেকে কোল্ড ড্রিঙ্কসের মোট 15টি ব্র্যান্ডের বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ করদাতাদের একজন।
ধোনি ধোনি অ্যাডাম গিলক্রিস্ট তার অশৈশবের প্রিয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের একনিষ্ঠ ভক্ত। ধোনি ডিএভি জওহর বিদ্যা মন্দির, শ্যামলী বর্তমান জেভিএম শ্যামলী রাঁচিতে পড়াশোনা করেছেন। সেখানেই তিনি ব্যাডমিন্টন এবং ফুটবলে অংশ নেন এবং জেলা ক্লাব পর্যায়ের খেলাগুলোয় মনোনীত হন। ফুটবল খেলায় ধোনি গোলরক্ষক হিসাবে অংশ নেন। পরবর্তীকালে তার ফুটবল কোচ স্থানীয় ক্রিকেট ক্লাবে ক্রিকেট খেলার জন্য প্রেরণ করে। ক্রিকেটে ভালো না করলে উইকেট রক্ষায় তার অসামান্য দক্ষতার দরুন কমান্ডো ক্রিকেট ক্লাব 1995-98 পর্যন্ত নিয়মিতভাবে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছে। ক্লাব ক্রিকেটে তার অসাধারণ দক্ষতার ফলস্বরূপ 97-98 মৌসুমে অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপে ভিনু মাকড় ট্রফি জয় করে। দশম শ্রেণীর পরপরই ধোনি ক্রিকেটে নিজেকে মেলে ধরতে শুরু করেন। 4 জুলাই 2010 সালে সাক্ষী রাওয়াতকে বিয়ে করেন ধোনি। কলকাতার মেয়ে সাক্ষী ধোনি বর্তমানে হোটেল ব্যবস্থাপনায় অধ্যয়নরত এবং 2 বছর পূর্বে তাজ বেঙ্গলে শিক্ষানবিশ হিসেবে কাজ শেখার সময় তারা একে অপরের সাথে পরিচিত হন। বাগদানের একদিন পর প্রচার মাধ্যম ও ভক্তদের কাছে বিয়ের কথা প্রকাশ পায়। ঘটনার অব্যাহতির পরেই ধোনির সবচেয়ে কাছের বন্ধু বলিউড অভিনেত্রী বিপাশা বসু খুব দ্রুত প্রচারের মাধ্যমে ধোনি সাক্ষীর বিয়ের ব্যাপারে বলেন যে তাদের বিষয়টি 1 মাস পূর্বেই নির্ধারিত ছিল এবং এক মুহূর্তের সিদ্ধান্ত ছিল না। মহেন্দ্র সিং ধোনি ডানহাতি ব্যাটসম্যান উইকেট রক্ষক হিসাবে ক্রীড়াঙ্গনে সর্বাধিক পরিচিত। জুনিয়র খেলোয়াড়দের মধ্যে ধোনি 1 নম্বর উইকেট রক্ষক এবং ভারতীয় দলের বর্তমান খেলোয়াড় হিসাবে বন্ধুদের কাছে মাহি নামে পরিচিত। ধোনি বিহারের ক্রিকেট দলের পক্ষে 1998-99 মৌসুমে অভিষেক ঘটান। 2004 সালে ভারতীয় এ দলের পক্ষে কেনিয়া সফরে যান। গৌতম গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দলের বিপক্ষে কয়েকটি সেঞ্চুরি করেন। ওই বছরই ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে মনোনীত হন ধোনি। ধোনি সাধারণত ব্যাক ফুটে গিয়ে ব্যাটিং করতে বেশি পছন্দ করেন। তিনি খুব দ্রুত গতিতে বলকে ব্যাটে স্পর্শ করে মাঠের বাইরে নিয়ে 4 অথবা 6 রান করেন। এতে তার পায়ের কারুকাজ তেমন পরিলক্ষিত হয় না যতক্ষণ পর্যন্ত না বল তার কাছে আসে। 2005 সালে ধোনি তার ব্যক্তিগত পঞ্চম ওডিআই পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে 148 রান করেন, যা ভারতীয় উইকেট রক্ষকদের মধ্যে সর্বোচ্চ রান। 1 বছরের মধ্যেই তিনি তার নিজের রেকর্ড ভেঙে তৎকালীন বিশ্ব রেকর্ড হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত 183 রান করেন। সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পরপরই ধোনি টেস্ট দলে স্থান পান। ধারাবাহিক ক্রীড়া নৈপুণ্যের ফলে অতি অল্প সময়ে আইসিসির ওডিআই রেটিংয়ে এবং বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যানের মর্যাদা পান ধোনি। এছাড়া বলকে নিপুণভাবে মারার ফলে ধোনির শটগুলো হেলিকপ্টার শট নামে পরিচিতি পায়। 2007 সালে বিশ্বকাপ ক্রিকেটের পর বাংলাদেশের বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন তিনি। 2007 সালে ইংল্যান্ড সফরে ধোনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসাবে মনোনীত হন। একদিনের ক্রিকেটে দলে দক্ষিণ আফ্রিকা এবং পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে 7 ম্যাচের সিরিজে সহ-অধিনায়ক হিসাবে মনোনীত হন ধোনি। 2 সেপ্টেম্বর 2007 সালে মহেন্দ্র সিং ধোনি তার প্রিয় তারকা খেলোয়াড় অ্যাডাম গিলক্রিস্টের আন্তর্জাতিক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন। ইংল্যান্ডের 5 জন খেলোয়াড়ের ক্যাচ এবং 1টি স্টাম্পিং করে এই নতুন রেকর্ডে নাম লেখান। 24 সেপ্টেম্বর 2007 তারিখে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টি-20 ট্রফির ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয়ী হয়। এতে ধোনি ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে কপিল দেবের বিশ্বকাপ ক্রিকেট জয়ের পর যে কোনো স্তরে ক্রিকেটের সেরা সাফল্য লাভ করেন। 30 সেপ্টেম্বর 2009 তারিখে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি প্রথমবারের মতো উইকেট লাভ করেন। ওয়েস্ট ইন্ডিজের ট্রাভিস ডাউলিনকে বোল্ড করে কৃতিত্ব দেখান। ভারত অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় খেলায় ধোনি মাত্র
107 বলে 124 রান করে তৃতীয় খেলায় যুবরাজ সিংকে সাথে নিয়ে 95 বলে 71 রান করে ও ভারত 6 উইকেটে জয়ী হয়। 2009 সালের বেশ কয়েক মাস ধোনি আইসিসির একদিনের ব্যাটসম্যানদের রেটিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন। 2010 সালের শুরুতে অস্ট্রেলীয় খেলোয়াড় মাইক হাসি তাকে স্থানচ্যুত করেন। 2009 সালে মাত্র 24 ম্যাচে 70.43 রান গড়ে 1198 রান করে তার সফলতম বছর পার করেন। ওই বছর অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের সাথে যৌথভাবে সর্বোচ্চ রান করেছিলেন ধোনি। অধিনায়ক হিসেবে তার সাফল্য। সেপ্টেম্বরে 2007 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসির বিশ্ব টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্ব দেন ধোনি। প্রতিযোগিতায় চূড়ান্ত উত্তেজনাপূর্ণ খেলায় দলের যথাযোগ্য নেতৃত্ব দিয়ে পাকিস্তান দলকে পরাজিত করলে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। তারপর তিনি 2007 সালে 7 ম্যাচে একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন। 2008 সালে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাগপুরে অনুষ্ঠিত চতুর্থ চূড়ান্ত টেস্টে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে তৃতীয় টেস্টেও অবসর গ্রহণকারী অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হন এবং ভারতীয় দলের নেতৃত্ব দেন। ধোনির নেতৃত্বে 2009 সালে ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর দলের মর্যাদা পায়। ফেব্রুয়ারি 2010 সালে দক্ষিণ আফ্রিকা দলের সাথে টেস্ট সিরিজে সমতা আনতে সক্ষম হন ধোনি এবং ফলশ্রুতিতে ভারত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল। 2 এপ্রিল 2011 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসির ক্রিকেটে বিশ্বকাপে অপরাজিত 91 রান করেন ধোনি। সচিন তেন্ডুলকর এই প্রসঙ্গে ধোনির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন যে দীর্ঘদিনের ক্রিকেট জীবনের সকল অধিনায়কের তুলনায় ধোনি তার দৃষ্টিতে সেরা। তেন্ডুলকর উল্লেখ করেন যে ধোনির শান্ত ধীরচিত্তের খেলা দলীয় খেলোয়াড়দের মনে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং কঠিন চাপের মধ্যেও সফলভাবে মোকাবেলা করেছেন, যা ছিল সত্যিকারের অর্থে অবিশ্বাস। অন্যদিকে সৌরভ গাঙ্গুলি সংবাদ মাধ্যমগুলিতে এক সাক্ষাৎকারে ধোনিকে সর্বকালের শ্রেষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসাবে ঘোষণা করেন এবং বলেন যে তিনি এমন একটি বিরল রেকর্ড স্থাপন করেছেন যার ফলে তার প্রশংসা করতেই হবে। বিশ্বকাপ ক্রিকেট 2011 ধোনির অধিনায়কত্বে ভারত শ্রীলঙ্কাকে ফাইনালে পরাজিত করে 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। শ্রীলঙ্কার 274 রানের জবাবে স্নায়ুযুদ্ধের লড়াইয়ে ধোনি ব্যাটিং অর্ডার পরিবর্তন করেন। এর ফলে টিম ইন্ডিয়া বেশ কার্যকরী ভূমিকা পালন করে। যখন তিনি ব্যাটিং করতে নামেন তখন ভারতীয় দলের ওভারপিচ 6 রানের দরকার ছিল। এছাড়াও 3 জন প্রথম সারির ব্যাটসম্যান ইতিমধ্যে আউট হয়ে গিয়েছেন। এই অবস্থায় ধোনি গৌতম গম্ভীরের সাথে শক্ত জুটি গড়েন এবং খুব দ্রুত গতিতে 1 কিংবা 2 রান নিয়ে দলের রানের চাকা সচল রাখেন। ফলে প্রতি ওভারে 5 কিংবা 6 রান নিতে থাকায় শ্রীলঙ্কার মনোবল ভেঙে যায়। পরে তিনি তার স্বভাবসুলভ 4 ও 6 মারতে থাকেন। শেষ পর্যায়ে ধোনি নোয়ান কুলশেখরের বলে ডিপ লং অঞ্চল দিয়ে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। পুরস্কার বিতরণের পরে ধোনি বলেন যে মুরলীধরনের স্পিন আক্রমণ ঠেকাতেই তিনি ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছিলেন। উল্লেখ্য, আইপিএলে চেন্নাই সুপার কিংসের সহ খেলোয়াড় হিসেবে ছিলেন মুরলীধরন, যার তার বোলিং আক্রমণ পূর্বে সম্যক অবহিত ছিলেন ধোনি। পরিশেষে বলা যায় ধোনি একজন অত্যন্ত সফল অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র এবং আইসিসির সমস্ত ট্রফি জয় করা একমাত্র অধিনায়ক। বিশ্বে আর এমন কোনো অধিনায়ক নেই যে আইসিসির সমস্ত ট্রফি জয় করেছেন। তো ধোনি হচ্ছে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ক্যাপ্টেন এবং ক্রিকেটার হিসেবে অবিস্মরণীয় প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তো আমাদের টিমের পক্ষ থেকে স্যালুট জানাই
মহেন্দ্র সিং ধোনিকে। ভালো থাকুন মহেন্দ্র সিং ধোনি, ভালো থাকুন আমাদের সকলের নয়নের মণি, সকলের মণিকোঠায় থাকুক মহেন্দ্র সিং ধোনি। ভালো থাকুন মহেন্দ্র সিং ধোনি। তার তিনি তো অবসর গ্রহণ করেছেন এবং তার বাকি জীবনটা ভালো কাটুক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন মহেন্দ্র সিং ধোনি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও একবার রিকোয়েস্ট জানাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।